নিজের ছোট ভাইয়ের কাছে মার খাস, তবু তো লজ্জা নেই? হ্যাঁ, কি ধাতু দিয়ে তৈরি তুই? ছি রূপা! খবরদার বলছি দিয়া, বড় হয়ে তুই যদি নিজের সম্মান নিজে রাখতে না পারিস তাহলে কিন্তু নিজের হাতটা তুই খোয়াবি দিয়া। যে হাত দিয়ে তুই আমাকে মারার চেষ্টা করছিস না, সেই হাতটা আমি মুচকে ভেঙে দেবো। রূপো, কি হচ্ছে কি এটা? হ্যাঁ, কি করছো তুমি? আমি করছি? ও কি বলছে, ও কি করছে তুমি দেখতে পাচ্ছ না? সব শুনছি, সব দেখছিও, কিন্তু ওকে কিছু বলার দায় তো আমার নেই। আমি তোমার ব্যাপারে কনসার্ন, এবং সেই কারণেই তোমায় বলছি যেটা করছো এটা ঠিক নয়, এটা করো না, এটা আর বাড়িও না প্লিজ। তোমরা পরিস্থিতিটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছ যে পর এই বাড়ির অশান্তি থামাবার জন্য পাড়ার লোকেদের ছুটে আসতে হবে। বড়রা আমাদের হাতে বাড়ির দায় দায়িত্ব দিয়ে গিয়েছিল এইটাই ভেবে যে আমরা যথেষ্ট অ্যাডাল্ট, আমরা যথেষ্ট বোধ সম্পন্ন। তাদের আস্থা ছিল যে আমরা ঠিকঠাক বাড়িটাকে মেনটেন করতে পারবো, কিন্তু তারা যদি এসে শোনে যে আমাদের বাড়িতে আমরাই এমন অশান্তি করেছি যেটা মেটাবার জন্যে রাত দুপুরে পাড়ার লোককে ছুটে আসতে হয়েছে, তাহলে সেটা কি তাদের মুখে খুব উজ্জ্বল করবে? তারা কি মাথা তুলে দাঁড়াতে পারবে প্রতিবেশীর সামনে? নীলু, আমি তোমাকে হাত জোর করে বলছি, আমার কথাটা একটু শোনো, একটু বিশ্বাস করো। আমি বলছি যে আমি যতটুকু প্রবুদ্ধকে চিনেছি, না আমি তোমার মতন চিনিনি, সেটা চেনা সম্ভব নয়, কিন্তু দীর্ঘদিন মানুষ দেখার অভিজ্ঞতার জোরে আমি এইটুকু বলতে পারি যে প্রবুদ্ধ আজ রাতে তার মানে তোমাদের সন্তানকে ফিরিয়ে দিয়ে যাবেই, এতে কোনো ভুল হবে না। নীলু, আজকাল তো তোমাকে কোনো কথাই বলা যায় না। তুমি তো কখনো আগে এরকম ছিলে না। তুমি ছিলে বলো? পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়, আর তোমরা আমাকে এমন ভাবে ট্রিট করো যেন আমি বাচ্চা। আমার জীবনে আমি কি করব কি করব না সেটা কমপ্লিটলি আমি ডিসাইড করব। তোমার একটা কথা বলি দিয়ে, তুমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো, এবং এই ধরনের ফ্যামিলিগুলোর একটা ভ্যালু থাকে, এবং সেই মূল্যবোধটা তুমি কিন্তু অস্বীকার করতে পারো না। পারো কি? পারো না। হ্যাঁ, মানে তুমি যেটা বলছো প্রবুদ্ধতা সম্পর্কে, মানে তোমার ছেড়ে আসার কারণ যেটা, যে প্রবুদ্ধতা, হ্যাঁ উনি ব্যস্ত মানুষ, উনি তোমাকে অনেক সময় দিতে পারেন না, তাই তো? মানে তোমার যতটা প্রয়োজন সেই সময়টা দিতে পারেন না, তার জন্য তুমি যে রাস্তাটা বেছে নিয়েছো সেখানে তুমি হয়তো সত্যি অনেক সময় পাচ্ছ, কিন্তু সময়টা কি আদৌ কোয়ালিটি সময় পাচ্ছ সেটা কে মাপবে? না, এটা তোমার উপর এবার, যে তুমি অঢেল সময় চাও না কোয়ালিটি সময় চাও। কোয়ালিটি না কোয়ান্টিটি, তোমার ডিসিশন। কি কেমন লাগছে আমাকে বললে না? মুখে ব্যাস ব্যাস ব্যাস, সব শর্ত মনে আছে তো? বলো কি শর্ত বললে তো? বাহ, কি শর্ত? যে এই তো নিজেরা, শর্ত মেনেছি তোমাদের। এরপরে গাইড ছাড়া নিজেরা যাবে, যে সব কেনাকাটা করতে হবে, 1 ঘন্টার মধ্যে ফিরতে হবে। কোথায় না, যেখানে আমরা থাকবো আমাদের খুঁজে বার করে সেইখানে পৌঁছে যেতে হবে। সব মনে আছে, তোমাদের মনে আছে তো?
কি শর্ত? এই যা যা বললে সব যদি আমরা ঠিকঠাক পারি তাহলে আমাদের কি বলো হংকং? এই পারি কি আবার পারি কি আবার পারবো সবাই পারবো আরে পারবো 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 ঠিক আছে, খুব ভালো, দেখি কিরকম পারো। ওটা একবার হবে না? না না ঠিকই আছে। 10,000 টাকা সে বেরিয়ে যাবে। আরে বলো 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 কি? আরে চলো যাই, এখানে এদের সঙ্গে থাকলে আমাদের প্ল্যানটা পুরো ভেস্তে যাবে, বুঝতে পারছো না? দেখছো না কাটাতে পারছি না আরে তো। দূর, আচ্ছা প্ল্যানটা ভেস্তে যাবে, এরা ঠিক গন্ধ শুকে শুকে চলে আসবে। দেখছো কাটাতে পারছি না, আর তুমি সবসময় তো খাই খাই করছো কেন বলো তো? ও তার জন্য চুরি করি সেই বলেছো? বাহ বাবা, বললাম যে চলো দুজনে মিলে যাই, গিয়ে একটুখানি একটু ভালো চাইনিজ একটু খাই। আর সেটা ভালো লাগছে না তো, তাহলে এক কাজ করো, তুমি ওকে দলে থাকো, আমি একাই। ও দাদা শোনো 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 শোনো, আমি দাদা তাই বললাম। দাদা তুমি আমাকে বলো, তুমি ছাড়া আমার আপন আর কে আছে বলো তো? হ্যাঁ, যদি তুমি আমাকে সবসময় এরকম মিসআন্ডারস্ট্যান্ড করো তাহলে আমি কোথায় যাই বলো? জেঠুমনি, কি ব্যাপার? আর বাবা কি সলা পরামর্শ করছো এখানে? ও জানি কিরে কিরে বাবা? আরে মুদিকে তো শর্তটো দিয়েছে, জামা কাপড় তো পরে মার্কেটিং তো করতে হবে। কোন ভাবছে এই শর্তটা যদি উড়া করতো তাহলে কত ভালোটা হতো। ও টাকাটা দিতে হতো না, উল্টে পেতো। ও এই শান্ত, সবসময় টাকার করেই চলেছে। হ্যাঁ, সত্যি কথাটা বললে তো সকলেরই গায়ে লাগে না। দেখবি? হ্যাঁ রে মেজো, ওরা সব যা করছে করুক, আমরা চল, হাতে সময় তো বেশি নেই, কেনাকাটগুলো 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। বাচ্চাগুলোর জন্য সব জিনিসপত্র নিতে হবে তো নাকি? টুকটাক কতজন বাড়িতে পড়ে আছে বলতো? দাদা চলো একটু ঘুরে আসি। শোনো শোনো, আরে কি ব্যাপার মেজকামনি, হ্যাঁ কোথায় চললে তোমরা? কোথায় যাবো? এই তো এদিক ওদিকে ঘুরবো। এই তো তোমাদের কি খিদে পেয়েছে? কিছু খাবে? খিদে না, এই তো একটু আগে খেয়ে নাও। এখানে এসে আমি দেখতে পাচ্ছি বেশ ভালোই হয়েছে, ঘন্টায় ঘন্টায় খাওয়া চলেছে। জামা কাপড় সব নতুন করে কিনতে হবে, এগুলো কোনোটা গায়ে হবে না বলে দিলাম। যাও না নিজেদের কাজে যাও না। চলো পড়বে এই নিউ ইয়ার সেলিব্রেশনটা না, ভালো লাগছে। চলো রে হেঁটে। এই দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও। আরে কোথায় যাচ্ছ মেজকামনি? তোমাদের তো এখানেই থাকতে হবে। আরে তোমাদের কন্ডিশন দিয়েছে না, ওরা তোমাদের খুঁজে নেবে। এই ওদের ছাড় দাও, চল কেটে মুড়ে বাড়তে চলিস। হ্যাঁ আর মা শোনো, যাচ্ছ যাও, মনে রাখো কিন্তু তোমাদের ঠিক 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে। আরে বাবা হ্যাঁ রে বাবা হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে সব সেরে এখানে ফিরে আসবো বলছি তো। তাই মেজো চল, আমাদের 1 ঘন্টার মধ্যে এখানে ফিরতে হবে, বুঝলি তো? চল চলে যাই, চল চল। এই যে এত বড় উঁচু বাড়ি, ওই সেই সিঁড়িগুলো, চলন্ত সিঁড়ি, ভয় লাগে। আরে বাবা ভয় পাচ্ছিস কেন? স্মার্ট মেয়েদের মতো যাবি, দেখছিস না? তোর যদি ভয় লাগে তুই আমার সঙ্গে আয়, আমি সামনে সামনে যাবো, তুই পিছনে পিছনে। কোনো ভয়ের ব্যাপার তো এত ভয় পাচ্ছ কেন? চলো তো আমরা যাই। একটু ভয় লাগে। চলো পাশে আমার হাসবেন্ড। একদম স্মার্টলি যেতে হবে সবাইকে। মেজমনি চলো। বাবা কি বুঝলে? হ্যাঁ, বেরিয়ে তো গেল মুখের ওপর দিয়ে। মেজকামনি তোমাদের আজ গেল ভালোই মনে হচ্ছে। আরে মেজকামনি শোনো, এই মেজকামনি, টাকা কিন্তু তোমরা দেবে, আর তুমি, আমি নই। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না। আর যদি ওকে চলে যেতে দাও তাহলে মানুষ হিসেবে নিজেকে তুমি কোনোদিন ক্ষমা করতে পারবে না। নিজের সামনে একা যখন নিজে দাঁড়াবে তখন কোনোভাবে স্পেয়ার করতে পারবে না। একটা কথা মনে রাখো নীলু, আফটার অল ও তোমার সন্তানের বাবা। আচ্ছা আমি এবার আসি প্লিজ। গুড নাইট এভরিবডি। আমি কি একবার ওকে চলে যেতে বলেছি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু